নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা মিষ্টি মুখেরই মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখেরই মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরই সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী জানিয়ে দেন ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। কোন বান্দা যদি ইসলাম কবুল করে, কোন বান্দা যদি দয়ার নবীর কাছে কালেমা পড়ে, কোন বান্দা যদি বা আমার কোন মানুষের কাছে পুনরায় ইসলাম গ্রহণ করে, কবুল করে, ইসলাম কবুল করার পূর্বে তার জীবনে যত গুনাহ আছে আমার আল্লাহ সমস্ত গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। কোন মানুষকে যদি দেশ ত্যাগ করতে হয়, এলাকা ত্যাগ করতে হয়, হিজরত করতে হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, ভাই আমার আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোন মানুষকে যদি হিজরত করতে হয়, দেশ ত্যাগ করতে হয়, নবী বলেন হিজরত করার আগে তার জীবনে যত গুনাহ ছিল ইসলামের কারণে, দ্বীনের কারণে তাকে হিজরত করতে হলো। এই হিজরত করার আগের জীবনে জিন্দেগির হিজরতের পূর্বের সমস্ত গুনাহ গুলোকে আমার আল্লাহ মাফ করে দেন। হে তরুণ যুবকেরা, দয়ার নবী বলেন যদি কেউ খুলুসিয়াতের সঙ্গে অন্তর থেকে আল্লাহর বাইতুল্লাহ নবীর রওজা হজ মুবারক পালন করতে যায়, হজ করার পূর্বে বান্দা জীবনে যত গুনাহ করেছে আমার আল্লাহ তার জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। ভাইরা আমার, একটা বাজারে পকেট ভাই আমার একজন লোক 500 টাকা নিয়ে ঢুকেছে বাজার করার জন্য, বুঝতে পারছেন? পকেট মার দেখছে সারাদিন কোনো খদ্দের পাচ্ছিনি, একটা যে কারো পকেট মারবো বুঝতেই পাচ্ছিনি পকেটে কিছু আছে কিনা, কারো হয়তো 10, 20, 50, 100 নিয়ে ঢুকেছে, মেরে কি হবে, দেখলো 500 টাকার একটা খদ্দের পেয়েছি, পকেট মার চিন্তা করছে ওর পকেটটাই মারি। কথা ঠিক না ভুল? 500 টাকার লোকটার পকেট মারতে যাচ্ছে যখন, তখন কানে খবর এলো একজন গরু কেনার জন্য ঢুকেছে 50,000 টাকা নিয়ে। তো পকেট মার 500 টাকার পেছনে দৌড়াবে ওই লোকটার পেছনে, না 50,000-এর পেছনে ব্যাক গিয়ার দিয়ে সোজা ওইদিকে যাবে? কোন দিকে? সোজা ব্যাক গিয়ার দিয়ে ওইদিকে। শয়তান কি করে, যারা এখানে নামাজ কালাম টুকটাক করছে, কখনো ছাড়ে কখনো ধরে, ওদেরকে ফাঁকি টাকি মেরে ওদেরকে বুঝিয়ে বাজিয়ে বেনামাজি কি করে করা যায় চেষ্টা করছে। আর যখন দেখে বান্দা হজ করতে যাচ্ছে, এ তো পুরো ছক্কা মারতে যাচ্ছে, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তখন শয়তান পুরো সমস্ত শক্তি নিয়ে ওই হাজী সাহেবের পেছনে লেগে যায়। হাজী সাহেবের মনে কি দেয়? অহংকার দেয়, আমি হজি, বুঝতে পারছেন? অহংকার ঢেলে দেয়, আমার মতো লোক নাই, এই অহংকার তার মনে ঢেলে দেয়। আল্লাজি ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস, আছে না নাই? পড়েছেন না পড়েননি? সূরা নাসের মধ্যে
ফি সুদুরিন নাস, মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা দেয়, এই শয়তান দেয়। বুঝতে পারছেন? শুধু তাই নয়, হাজী সাহেব যখন হজে যায় দেখবেন হজে গেলে হাজী সাহেবদের মধ্যে ঝগড়া নিজেদের মধ্যে বেশি হয়। দেখবেন ঝগড়া হয় কি নিয়ে হয়? শোয়া নিয়ে, খাওয়া নিয়ে, বসা নিয়ে, প্লেট নিয়ে, হ্যাঁ, আগে যাওয়া নিয়ে, পরে আসা নিয়ে, দরজা বন্ধ করা নিয়ে শয়তান পেছনে লেগে থাকে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাপেরা আমার, তা আমাদেরকে সর্বদা ভাবতে হবে যে রাসূলের তরিকা যদি আপনি ভিতরে ঢুকিয়ে নিতে পারেন, শয়তান আপনার কাছে ঘেঁষতে পারবে না। এই জন্য একজন হাক্কানি আলেম বান্দা, হাক্কানি একজন ওলি বান্দা, আলেম বান্দা যদি ঘুমিয়ে থাকে তার ঘুমটাও ইবাদত বলে গণ্য হয়। তবে হ্যাঁ, আলেমের মতো আলেম হতে হবে যে আলেমের মনে হিংসা, বিদ্বেষ, চগলখড়ি করে, গীবত করে, এর কথা ওকে বলে, ওর কথা তাকে বলে, নামাজ পড়ে না, ফাঁকি মারে, হ্যাঁ, দু নম্বরই করে, এই রকম আলেম আলেম নয়। এগুলো তো আলেম নামের জালেম। আলেমকে বলা হয়েছে যার চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়, যার জবান থেকে আল্লাহ এবং রাসূলের কথা সব সময় বের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আলেম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শয়তান যদি দেখে একটা আলেম বান্দা ঘুমিয়ে আছে, শয়তান সেখান থেকে দূর থেকে পালিয়ে যাবে, তার কাছে ধারে কাছে যাবে না। বা তুললে বিপদ আছে, ঘুমাচ্ছে ঘুমাক, তুললে বিপদ আছে। তুললি তো এক্ষুনি ওয়াজ করতে শুরু করে দেবে, তুললি তো এক্ষুনি কোরআন হাদিসের কথা বলবে, তুললি তো এক্ষুনি শয়তানের বিরুদ্ধে বলবে। বাবা ঘুমাচ্ছে ঘুমাক, যতক্ষণ ঘুমিয়ে আছে থাক, ভালো আছে, ও ধারে কাছে যাবে না শয়তান। ছেলেকে আলেম করেন, মাওলানা করেন, মাওলানা, আলেম, হাফেজ, মুফতি যদি না করতে পারেন, ছোটবেলায় অন্তত একটু মক্তবে দেন, মাদ্রাসায় দেন, একটু হারাম হালাল, পাক নাপাক, জায়েজ না জায়েজ, বাপ মায়ের খেদমত, আলেমদের সম্মান, হ্যাঁ, জান্নাত জাহান্নাম, ওযু নামাজ, পাক পবিত্র, ছোটদের স্নেহ, বড়দের সম্মান, কাকে কিরকম ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধের সঙ্গে ভালো সম্পর্ক, হ্যাঁ, প্রতিবেশীর হক, এগুলো ছোটবেলায় শিখে যাবে। তারপর আপনার ছেলেটার অনেক বুদ্ধি আল্লাহ দিয়েছে, আরো বুদ্ধি দিক, আপনার ছেলেটাকে ডাক্তার করুন, ডাক্তার আমাদের দরকার আছে। আপনার ছেলেটাকে ইঞ্জিনিয়ার করুন, ইঞ্জিনিয়ার আমাদের সমাজে দরকার আছে। আপনার ছেলেটাকে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, এসডিও, বিডিও, ভাই আমার, হায়ার এডুকেটেড করুন। আপনার ঘরের মেয়েটাকে করুন, আপনার ঘরের মেয়েটাকে পর্দার মধ্যে রেখে নিশ্চয়ই ডাক্তার করতে পারবেন, নিশ্চয়ই আপনার ঘরের মেয়েটা ডাক্তার হবে, হায়ার এডুকেটেড হবে, আপনার ঘরের মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিতা হবে। সব কিছু সে নিজের সম্মানের সঙ্গে করবে যদি তার মধ্যে আল্লাহর দ্বীন শিখিয়ে দেওয়া হয়। নারী শিক্ষায় হয় সমাজ প্রথিত, নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলে সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিতা না হয় কখনো মুসলিম জাতি জাগিবার নয়। আমাদের ঘরের আমাদের ধারণা হয়ে গেছে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে না। না, আপনার ঘরের মেয়েটাকে শিক্ষিতা করুন। একটা মহিলা শিক্ষিতা হলে একটা পরিবার শিক্ষিত হয়ে যাবে। মাই হলো সন্তানের প্রথম টিচার, আর সেই মা যদি অশিক্ষিত হয় তো সন্তান কি শিখবে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তবে হ্যাঁ, আপনার বাচ্চা ছেলেটিকে মেয়েটিকে ছোটবেলায় আগে একটু মক্তব মাদ্রাসায় দেবেন, দেখবেন তার জীবনটা পাল্টে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেই সময় আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আপনার সাহাবী জিজ্ঞাসা করছেন তার জীবনে জিন্দেগির গুনাহ কি আল্লাহ মাফ করেছেন?
আপনি তাকে জানিয়ে দিন। সে আগে জানতো না, বুঝতো না, সে আগে জানতো না কোনো কিছু, তার মধ্যে দিন ছিল না, ইসলাম ছিল না। এখন তার মধ্যে ইসলাম এসেছে, নবী এসেছে, দিন এসেছে, আল্লাহকে চিনেছে। এখন সে তওবা করেছে, ইস্তেগফার করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, বান্দা তুমি তওবা করো, অন্তর থেকে তওবা করো। তাওবাতান নাসুহা যদি করো, অন্তর থেকে যদি তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। অন্তর থেকে তওবা করতে হবে। এ দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আমরা এখানে 50 বছর 60 বছর আছি, এখন দেখছেন না সপ্তাহ যাচ্ছে পানির মতো। এই তো শুক্রবারে জুম্মা পড়লুন রে বাবা, যেন মনে হচ্ছে এই কিছুক্ষণের মধ্যে যেন দিন কেটে গেল, আবার শুক্রবার চলে এলো। আরে বাপ রে বাপ, হ্যাঁ, কিয়ামতের আলামত এগুলো। আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে ঘন্টার মতো, এরকম চলে যাবে। বুঝতে পারছেন? এসব হাদিসের মধ্যে সব কথাবার্তাগুলো আছে। হে তরুণ যুবকেরা, সেই সাহাবী এত নবীকে ভালোবাসতেন, নবীর নাতিদের এত মহাব্বত করতেন, আল্লাহর নবীর দরবারে ঘন ঘন আসতেন। ওই সাহাবী বাচ্চাদের সঙ্গে এত তার মহাব্বত হয়ে গিয়েছিল, বাচ্চাদের কাছে যখন তিনি দয়ার নবীর দরবার শরীফে আসতেন, দয়ার নবীর খেদমতে যখন আসতেন, বাচ্চাদের জন্য একটু তাবারুক, একটু নাস্তা, একটু খাবার তিনি পকেটে নিয়ে আসতেন। এত মহাব্বত বাচ্চাদের সঙ্গে হয়েছিল, বাচ্চাদেরকে দিতে দেরি হলে বাচ্চারা দুই পকেটে গিয়ে হাত গলিয়ে খাবার বের করে নিত। এতটাই বাচ্চাদের সঙ্গে ওই সাহাবীর মহাব্বত, ভালোবাসা হয়ে গিয়েছিল। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে? শেষ করে দেবো না একটু হবে? একটু ঘটনাটা ছোট করে বলে দেবো, বলবো? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, মন দিয়ে আওয়াজ শুনছে। অন্যান্য জায়গায় ফসকে ফাসকে এক দুজন তুলে ফেলে, এখানে সবাই মন দিয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা, এবার দেখে নি সত্যি সত্যি কারা 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 শুনতে চান, হাত তুলে দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সোহাদা হুজুরদের ইসালে সওয়াব, সোহাদা হুজুরদের ইসালে সওয়াব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষেপে বলি, লম্বা চওড়া নয়, ছোট করে বলবো, একেবারে সংক্ষেপে বলবো। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, মুরব্বিয়ানিরা আমার, রাসূলে পাকের ওই সাহাবী যখন রাসূলে পাকের দরবারে আসতেন, পকেটে করে বাচ্চাদের জন্য খাবার না নিয়ে তিনি আসতেন না। বুঝতে পারছেন? এগুলো নবীর দেখানো জিনিস। এই যে আপনারা হুজুর, পীর সাহেব, আলেম ওলামাদের তোহফা দেন, দেবেন, বাম্মা, মুরব্বী, বয়স্ক, হ্যাঁ, সম্মানের যারা ব্যক্তি, তাদেরকে একটু করে গিফট দেবেন। গিফট এটা সুন্নতে নাবাবী, এটা সুন্নতে নাবাবী। মাঝে মাঝে আব্বার জন্য, আব্বা বেঁচে আছেন, বুড়ো বাপ, হ্যাঁ, বুড়ো বাপ, মাঝে মাঝে ভালো একটু খাবার নিয়ে আসেন। আব্বা সন্দেশ খেতে পছন্দ করে, একটু সন্দেশ নিয়ে এসে নিজে হাতে খাওয়ান, জানটা ঠান্ডা হয়ে যাবে। দোয়া চাইতে হবে না, আব্বা দোয়া করো, আব্বা দোয়া করো, দোয়া করো। দোয়া জবান সে নেহি, দোয়া দিল সে হোতা হ্যায়। আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। মাকে একটু নিয়ে এসে খাবারটা খাওয়াবেন। সে কবে ঈদ আসবে আর বকরা ঈদ আসবে, তখন মায়ের জন্য একটা শাড়ি কিনবেন আর বাপের জন্য একটা লুঙ্গি কিনবেন। কেন? আর সারা বছরে কি একটা কেনা যায় না? প্রথমেই বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর বেশি আলোচনা করা যাবে না, সময় সংক্ষেপ করে দেবো। কারণ ভাইরা আমার, কারণ একটু ভাইরা বলেছে কথাটা ঠিক, না হলে না মানে না চাঁদাপত্রের কথা একটু বলে দিলে তাহলে আবার পরের বছর জলসাটা করতে অসুবিধা হয়ে যাবে। তা সবাই মিলেই তো করতে হবে, না হলে তার হয় না। ছোট করে বলি, একটু লম্বা চওড়া নয়।
বাপেরা আমার। তো সেই বাপ মাকে একটু মাঝে মাঝে মিষ্টি খাওয়াবেন, ভালো একটু দেবেন, হ্যাঁ, একটুখানি গিফট দেবেন, হ্যাঁ, সন্তানদের দেবেন, স্ত্রীকে দেবেন, মাঝে মাঝে নিয়ে এসে, হ্যাঁ, বড়দের দেবেন, মুরব্বীদের, বড় চাচা হায়াতে আছে, হ্যাঁ হ্যাঁ, বড় চাচা হায়াতে আছে, বড় ভাই বয়স হয়েছে, বড় ভাই হায়াতে আছে, একটু দেবেন গিফট। হ্যাঁ, আলেম, গ্রামের ইমাম সাহেব, আজকে ইমাম সাহেবরা খুব নির্যাতিত, বুঝতে পারছেন। আপনাদের এখানে হয়তো অনেক ভালো ব্যবহার আপনারা করেন, এক এক জায়গা আছে ইমাম সাহেবকে যেন মাঠে খাটা সেই জোনের মতো, মাঠে খাটা আপনার লেবারের মতো মনে করে। ইমাম সাহেব মানে সব ঘরের যার যা আছে, যার বিয়ে, ছেলের বিয়ে হবে, খাতনা হবে, মুসলমানি হবে, দেখাশোনা হবে, এই হবে সেই হবে, সব কাজ ইমাম সাহেবকে করতে হবে। আর একটু গন্ডগোল হলেই খালি ঘন ঘন ইমাম সাহেবকে তাড়া মারে, জানো টিকিট কেটে দেবো, হ্যাঁ জানো ঘর পাঠিয়ে দেবো, জানো আমি কি করতে পারি, জানো আমি মসজিদের আমুক, হাই আমুক, সেই এই সব কথাবার্তা। এক জায়গার ইমাম সাহেব ছিল খুব খচ্চর, বুঝতে পারছেন, সেও ছিল খচ্চর, ওই রকম লোক, যেমন কমিটির লোক তেমন ইমাম সাহেব, যেমন রুহ তেমন ফারিস্তা, বুঝতে পারছেন। সে বলছে আমি আগে থেকেই খবর জানি যে এরা কিছুদিন থাকতে না থাকতে ইমাম সাহেবের টিকিট কেটে ঘরে পাঠিয়ে দেয়, তাই আমিও একটা ঠিক করেছি, যখনই বলেছে জানো ঘরের টিকিট কেটে পাঠিয়ে দেবো, সব তলপি গুটি ঘর পাঠিয়ে দেবো, হ্যাঁ আমাদের সঙ্গে আমরা জানো আমরা কি করতে পারি। ইমাম সাহেব তখন বলছে আমি তো জানি বলি তো সবকিছু ব্যবস্থা নিয়েছি। বলে কি ব্যবস্থা, আবার আপনি কি নিয়েছেন? বলে বলবো, বলে বলো। আমি জানি আপনারা শুধু ঘন ঘন একটুতেই ঝগড়া করেন, টিকিট কেটে পাঠিয়ে দেন, শুধু ইমাম পাল্টান, তাই আমিও একটা ঠিক করে এসেছি। কি ঠিক করেছেন? বলে বলবো, বলে বলো। হ্যাঁ, বলে যতদিন এসে নামাজ পড়িয়েছি একদিনও অজু করিনি। সামলাও এবার ঠেলা সামলাও, তাহলে বুঝতে পারছেন তো গতি খারাপ। হ্যাঁ হুজুর বাপ মারা গেছে, জানাজাটা পড়িয়ে দেন যেন আমার আব্বা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ইমাম সাহেব আল্লাহকে বলে আল্লাহ এরা একদম পয়সা দেয় না, কি করে সংসার চালাবো, আল্লাহ এর বাপ জান্নাতে যাক জাহান্নামে যাক আমার দেখার দরকার নাই, আল্লাহ তুমি আমার পয়সার ব্যবস্থা করো। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাচ্চাদের জন্য একটু তাবারুক নিয়ে আসতেন, একটু গিফট নিয়ে আসতেন। বাচ্চাদের দিতে দেরি হলে বাচ্চারা পকেটে হাত গলিয়ে দিতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমনই মহাব্বত, এমনই ভালোবাসা। হে মুসলমান একটু লক্ষ্য করুন ভাই আমার, দোস্ত আমার, একদিন দয়ার নবীর কাছে ভাই আমার জিব্রাইল ফারিস্তা আল্লাহর নবীর কাছে এসেছেন। মনে রাখবেন জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। দয়ার নবীর কাছে জিব্রাইল ফারিস্তা এসেছে ওই সাহাবীর চেহারা ধরে, দাহিয়াতুল কালবির ফারিস্তার দাহিয়াতুল কালবির চেহারা ধরে জিব্রাইল ফারিস্তা এসেছেন। ভাই আমার এসেন দয়ার নবীর সামনে বসে বসে দয়ার নবীর সঙ্গে কথা বলছেন। দুইজন ভাই দূর থেকে দেখছেন নানা জানের সাহাবী, কিন্তু আজকেও তো খাবার দিতে দেরি করছেন, মনে হয় অন্য দিনের মতো ভুলে গেছেন। ভুলে গেলে তো আমরা পকেটে হাত গলাই, চলো ভাই হাসান, চলো ভাই হুসাইন, দুই ভাই মিলে জিব্রাইল ফারিস্তার পকেটে গিয়ে হাতটা গলিয়েছে। দুই ভাই দুই পকেটে গিয়ে হাত মেরেছে, বুঝতে পারছেন। জিব্রাইল ফারিস্তা তো ঘাবড়ে গেছেন, ব্যাপারটা কি হলো? আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চারা এরকম করে কেন, পকেটে হাত দেয় কেন? আল্লাহর নবী সব খুলে বললেন, এই ব্যাপার। জিব্রাইল ফারিস্তা বললেন, আল্লাহর নবী বললেন, ভাই জিব্রাইল কিছু মনে করেন না, আপনি এত বড় একজন জলিল ও কদর একজন ফারিস্তা, সমস্ত নবীদের কাছে আপনি নবুয়ত নিয়ে এসেছেন, সমস্ত নবীদের কাছে রিসালাত নিয়ে এসেছেন, ওহী নিয়ে এসেছেন। বাচ্চারা তো জানে না আপনি ফারিস্তাদের সরদার, বাচ্চারা জানে না। তো বাচ্চার হাত গলে, হুজুর কোনো ব্যাপার নাই, এরা নবীর নাতি, এদের আল্লাহ অনেক সম্মান দিয়েছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি যাবো আর আসবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কয়েক মুহূর্তের জন্য জিব্রাইল ফারিস্তা চলে গেলেন। কয়েক মুহূর্তের মধ্যে এসে হাজির হলেন টাটকা কিছু আঙ্গুর নিয়ে, ফল নিয়ে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
বাচ্চাদের একটুখানি আপনি আপনার জানুতে বসান, দুই জানুতে বসিয়ে দুই ভাইকে একটু আপনি নিজে হাতে খাওয়ান। আমি জিব্রাইল সামনে বসে বসে একটু বাচ্চাদের খাওয়াটা অবলোকন করি। আল্লাহর নবী আল্লাহ রাসূল ইমাম হাসান এর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা দুইজন নওয়াসাকে ডাকলেন, ডাক ডেকে নিয়ে এসে নিজের জানুতে বসালেন। টুকটুক করে কাঁচা ফলগুলো, সুন্দর ফলগুলো বা আমার এই খুশবুদার ফলগুলো, এই কুদরতি ফলগুলো খাওয়াতে লাগলেন। দুই ভাইকে খাওয়াচ্ছেন। ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম সামনে বসে বসে এক দৃষ্টিতে অবলোকন করছেন, তাকিয়ে আছেন। আল্লাহর নবী বলেন, ভাই জিব্রাইল আপনি এভাবে কেন দেখছেন, এক দৃষ্টিতে কেন দেখছেন? হযরতে জিব্রাইল ফারিস্তা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাদের তাকদীর আল্লাহ কত বুলন্দ করেছেন, আমি এটাই চিন্তা করছি আর ভাবছি, আহারে বাচ্চাদের কত সম্মান, বাচ্চাদের কত ইজ্জত। এই বাচ্চারা দুনিয়ার জামিনে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের কোলে বসে আল্লাহর জান্নাতের তাজা ফল দুনিয়ার জামিনে খাচ্ছে। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর জান্নাতের তাজা ফল দুনিয়ার জমিনে তারা খাচ্ছে, কত তাকদীর বুলন্দ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবে এই বাচ্চাদের তাকদীরে দুটো মুসিবত আল্লাহ লিখে দিয়েছেন, দুটো মুসিবত আল্লাহ লিখে দিয়েছেন বাচ্চাদের তাকদীরে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি নাসাবারি করবেন না, আপনি ধৈর্য হারা হয়ে যাবেন না, আপনি নাসাবারি করবেন না। শুনে রাখুন, জেনে রেখে দিন, আমার আল্লাহ জানিয়েছেন আপনার বড় নাতির কথা কি তার তাকদীরে লেখা আছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বড় নাতিকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে বিষ পান করিয়ে তাকে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন তার সারা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে, আর এরই বিনিময়ে তার চেহারাটা সবুজ বর্ণের হওয়ার কারণে আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা সবুজ বর্ণের বালাখানা রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ছোট নাতি ইমাম হুসাইনকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে কারবালা ময়দানে ফোরাত নদীর পানিটা আটকে দিয়ে সাপে ভাগে খাবে, ব্যাঙে খাবে, দুশ্মনে খাবে, নবীর নাতিদের তারা খেতে দেবে না। এইভাবে আপনার নাতিকে কারবালা ময়দানে নিষ্ঠুর ভাবে জুলুম করে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, সারা শরীরটা লোহিত বর্ণের হয়ে যাবে, কারবালার মাটি লাল হয়ে যাবে। এরই বিনিময়ে আমার আল্লাহ তাআলা আপনার ছোট নাতি ইমাম হুসাইনের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা লাল বর্ণের বালাখানা রেখে দিয়েছেন। জোরে হবে না, দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়ালা আলি। যাক, ভাইয়েরা বললেন কালেকশন করতে হবে না, যেভাবে আপনারা আজকের এই মাহফিল করেছেন সেরকম ভাবেই ইনশাআল্লাহ করা হবে, আল্লাহ যদি করেন। খুব ভালো চিন্তা ভাবনা, এটাই দরকার, খুব ভালো, মাশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, মুসলমান একটুখানি খেয়াল করুন, একটুখানি লক্ষ্য করুন। বাবা আমার খুবই সংক্ষেপ করে বলবো, ছোট করে বলবো, 12:30 বাজতে চলল, আর আলোচনা নয়, সংক্ষেপ করব একদম। ভাইরা আমার, এই খবরটা যখন হযরতে আল্লাহর নবী যখন জানতে পারলেন, নবী আমার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। সেই সময় ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ জানিয়েছেন নাসাব
বাড়াবাড়ি করবেন না, ধৈর্য হারা হয়ে যাবেন না। আর নবীর নাতিদের, কলিজার টুকরা সন্তানদের আব্বা মা আত্মীয় স্বজনদেরও জানিয়ে দেবেন নাসাবারি যেন না করে, ধৈর্য হারা যেন না হয়ে যায়। সাবার করার কথা আল্লাহ জানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুনে রেখে দেন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত উম্মতি গুনাহগার হবে। আপনার কোটি কোটি উম্মত উম্মতিদের গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আপনার নাতিদেরকে আল্লাহর দরবারে পেশ করে আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবে। জোরে হবে না? তাহলে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা শহীদ হয়েছেন আমাদের জন্য, গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। ভাবুন, চিন্তা করুন, আজকে সেই উম্মত কি অবস্থায় আছে। মুসলমান আজকে নামাজ ছেড়ে দিয়েছি, রাসূলের সুন্নত ছেড়ে দিয়েছি, আহলে বায়াতদের ভালোবাসা আমাদের মধ্যে নাই। যদি থাকতো তাহলে কি আমরা বেনামাজি হতে পারতাম? সুন্নত ছাড়তে পারতাম? নবীর নাতিদের আখলাক ভুলে যেতাম? রাসূলের তরিকা ভুলে যেতাম? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসলমান আজকে চিন্তা করুন, মুসলমানের যুবক আজকে ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম হুসাইনের ভক্ত না হয়ে তারা হয়েছে শাহরুখ খানের ভক্ত। আছে না নাই? হ্যাঁ, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3 জায়গায় ছেঁড়া। কি হয়েছে রে ভাই? বলছে সলেমান খানের ভক্ত। ওরে বাপ রে বাপ, হাতে বালা, কানে দুল, মাথার পেছনে লম্বা চুল, বলছে তোরা যা করছিস সব ভুল। উড়ি সর্বনাশ। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাঁটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা। আছে না নাই? কিছু ছেলে আবার দেখবেন গায়ে হাতে ট্যাটু এঁকেছে, কানে দুল পড়েছে। আরে সর্বনাশ! কানে দুল, গায়ে ট্যাটু, মাথার ওপরে লম্বা চুল, তাতে আবার কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকসিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে, দেখলেই মনে হয় পাক্কা পকেট মার দাঁড়িয়ে আছে। বুঝতে পারছেন? গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। মুসলমানের নারী তারাও করছে বাড়াবাড়ি। আজকালকার নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার। যায় কি যায় না? একদম নায়িকা। উড়ি সর্বনাশ! কি চুলের স্টাইল, উড়িয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। পোশাক এমন পরেছে, পোশাক এমন পরেছে ও না পরার মতোই। বুঝতে পারছেন? এদিকে ফাঁকা, ওদিকে ফাঁকা, ওদিকে ফাঁকা, খালি পর্দা করছে কার কাছে? ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব দেখলে এমন ঘুমটা এদিকে মারছে, ওদিকটা লোডশেডিং হয়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, একজন মহিলা যখন জাহান্নামে যাবে সঙ্গে 4 জনকে নেবে, সঙ্গে 4 জনকে নেবে। প্রথম বাপকে নেবে, বড় ভাইকে নেবে, স্বামীকে নেবে, বড় ছেলেকে নেবে। কারণ 4 জনই এক একটা সময়ে তার গার্জেন। সঠিক পথ দেখায়নি, হেফাজতের মধ্যে রাখেনি। নারীদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছিলেন, টাকা পয়সা সোনার থেকে বেশি দামি। কারণ নারীদের পেট থেকে আল্লাহর ওলি, নারীদের পেট থেকে সব মহাপুরুষ, নারীদের পেট থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার। নারীদের আল্লাহ এত মর্যাদা দিয়েছে। নারীরা, একজন বলছেন যে নারীরা কোনোদিন নবী হয় না। মাগো, তুমি এত ইবাদত করো, তুমি তো নবী হতে পারবে না। নারীরা, মেয়েরা কোনোদিন নবী হয় না। সেই মহিলা ছিলেন একজন শিক্ষিতা মহিলা। বললেন, শোনো, নারীরা নবী হয় না বটে, নবীদের জননী হয়েছে। জোরে হবে না? আর মায়ের সম্মান আল্লাহ কত দিয়েছে। দয়ার নবী বলছেন, ইজহাব
ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। কেউ কেউ বলে ইসলামে নারীদের সম্মান দেয় না। নারীদের ইসলামে যে সম্মান দেওয়া হয়েছে আর কোথাও দেওয়া হয় না। নারীদের সম্মান ইসলাম যা দিয়েছে আর কোথাও দেওয়া হয় না। ইউরোপ কান্ট্রিজ গুলো দেখুন ভাই আমার, যে নারীদেরকে তারা পণ্যে পরিণত করেছে, নারী স্বাধীনতার নাম করে নারীকে অ্যাডের জায়গায় নিয়ে এসেছে, অর্ধলঙ্গ করেছে। অবশেষে সেই নারীরা নবীর জীবনী পড়ে বুঝতে পারছে তাদের সম্মান ইসলাম কত দিয়েছে। সবচেয়ে বেশি ইউরোপ কান্ট্রিজ গুলোতে তারা নবীর শিষ্য হচ্ছে নারীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা শিক্ষিতা মহিলা, তারা সব নবীর নামে কালেমা পড়ে নিচ্ছে। বুঝতে পারছেন?